بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ গুরুত্ব রয়েছে আমাদের বৈবাহিক জীবনে, এটার একটা গুরুত্ব রয়েছে যে তালাকের বিধান সম্পর্কে জানা, অবহিত হওয়া। আল্লাহ তাআলা এই তালাক সম্পর্কে, স্ত্রীকে তালাক দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা আদব আহকাম সম্পর্কে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, আপনি যদি ইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তোমরা তাদের ইদ্দতের মধ্যে তালাক দিবে। ওয়া আহসুল ইদ্দা, এবং এই ইদ্দতটা তোমরা গণনা করে রাখো। তাহলে ইদ্দতটা কি? ইদ্দতটা হলো যে যেই তুহুর, পবিত্রতা অবস্থায়, অর্থাৎ যেই মাসে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন নাই, স্ত্রীর সাথে সহবাস হয় নাই, আর স্ত্রী মাসিক থেকে পবিত্র হয়েছে, মাসিক থেকে পূত পবিত্র হয়েছে, মাসিক থেকে, মাসিক যে 3 দিন, এই যে রজচক্র রক্তটা বের হয়, এটা 3 দিন 5 দিন বা 7 দিন, এই যে সময়টা রয়েছে, এই পিরিয়ডটা অতিক্রম করার পর স্ত্রী গোসল করবে। গোসল করার পর সে যে ফরজ ইবাদত রয়েছে, সালাত রয়েছে, সেটা আদায় করবে। তো এই যে ফরজ গোসলটা করলো মাসিক শেষ হওয়ার পর, এরপর আপনি আপনার স্ত্রীর কাছে যান নাই, স্ত্রীর সাথে সহবাস করেন নাই, এই সময়টাতে আপনাকে তালাক দিতে হবে। অর্থাৎ পরবর্তী মাসিক আসার পূর্বে আপনি যদি সহবাস না করে থাকেন স্ত্রীর সাথে, তাহলে তালাক দেবেন। আর যদি সহবাস করে থাকেন, তাহলে ওই মাসে আপনি তালাক দেবেন না। পরের মাসে মাসিক থেকে পূত পবিত্র হওয়ার পর তারপরে আপনি কি করবেন? ওই মাসে স্ত্রীর কাছে না গিয়ে, স্ত্রীর সাথে সহবাস না করে আপনি স্ত্রীকে তালাক দেবেন। তাহলে আল্লাহ তাআলা সেই আদবগুলি এখানে শিক্ষা দিয়েছে যে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তাদের ইদ্দত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি তালাক দেবেন। নির্দিষ্ট সময় বলতে স্ত্রীর সাথে সহবাস হয় নাই আর মাসিক থেকে পূত পবিত্র হয়েছে, এই মুহূর্তে তালাক দিতে হবে। তাহলে মাসিক চলাকালীন অবস্থায় আপনি তালাক দিতে পারবেন না। কারণ কি? কারণ আল্লাহ তাআলার অনেক হিকমা রয়েছে। কারণ ওই সময়টা, যে সময়টাতে স্ত্রী পূত পবিত্র, মাসিক থেকে পূত পবিত্র, ওই সময় আপনার চাহিদা থাকবে স্ত্রীর প্রতি। সুতরাং এখানে তালাক হওয়াটা, আশঙ্কাটা কম থাকবে, তালাক দেওয়ার আশঙ্কাটা কম থাকবে। এই কারণে আল্লাহ তাআলা ওই সময়টাকে চয়ন করেছে, যে পূত পবিত্র অবস্থায় আর যে মাসে সহবাস হয় নাই, সেই মাসের ওই সময়টাতে তালাক দিতে হবে। ও আহসুল ইদ্দা, এবং এই সময়টা তোমরা গণনা করে রাখো, কখন থেকে সে পূত পবিত্র হয়েছে এবং কখন তুমি তার কাছে যাও নাই, এই বিষয়টা তুমি গণনা করে রাখো, হিসাব রাখো। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা তালাক যদি দাও, এই পূত পবিত্র সময়ে তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, তাহলে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তালাক দেওয়া মানেই বাড়ি থেকে তাড়িয়ে দিবা না, তাদেরকে তোমাদের গৃহে থেকে, তাদের গৃহ থেকে। দেখেন আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করেছে এখানে, বলেন নাই স্বামীদেরকে যে তোমাদের গৃহ থেকে বের করে দিও না, ঘরটা তো আপনারই। আল্লাহ তাআলা বলেছেন মিন বুয়ুতিহিন, তাদের ঘর থেকে তাদেরকে তোমরা বের করবে না। কারণ যতদিন পর্যন্ত আপনার স্ত্রী হিসেবে রয়েছে, এই ঘরে থাকা, আপনি যে মানের ঘরে বসবাস করেন, সেই মানের ঘরে বসবাস করার অধিকার স্ত্রীর রয়েছে। স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হলো 3টা বিষয়, 3টা অধিকার স্ত্রীর রয়েছে, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। একটা হলো বসবাসের স্থান, এরপর দ্বিতীয়টি হলো পোশাক, তৃতীয়টি হলো যে আহার, খাবার, আপনি যে মানের খাবার খান সেই মানে খাবার তাকে দিতে হবে। তো এই 3টা হলো স্ত্রীর মৌলিক অধিকার। এখানে আল্লাহ তাআলাও সেই কথা বলেছেন যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তোমরা তাদেরকে তাদের গৃহে থেকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, আর তারাও যেন বের না হয়ে যায় নিজেদের গৃহ থেকে। দেখেন, তাহলে প্রথম ধাপে প্রথম তালাক দিলেন আপনি, তার মানে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন, এটা যেন না হয়।
আর স্ত্রীও যেন বাপের বাড়ি চলে না যায়। কারণ কি? কারণ এখানেও অনেক হিকমা জড়িত। কারণ আপনি তো 3 তালাক দেবেন, তিনটা তুহুরে 3 তালাক দিলেই তখন কি হবে? স্ত্রী তালাকে বাইন তথা চিরস্থায়ীভাবে আপনার জন্য হারাম হবে। কিন্তু প্রথম 2 মাস পর্যন্ত আপনি 2 তুহুরে যে 2টা তালাক দেবেন, এর মাঝে কিন্তু আপনার ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে। প্রথম মাসে আপনি এই পবিত্র অবস্থায় আপনি 1 তালাক দিলেন, এরপর আপনি যদি মনে করেন যে না, স্ত্রীকে ফিরিয়ে নেওয়া উচিত, আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, তখন ফিরিয়ে নেবেন। 2 জন সাক্ষী রাখবেন, 2 জন ব্যক্তিকে জানাবেন যে আপনি সাক্ষী থাকেন, আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, বাস এতটুকু। এরপরে আপনার স্ত্রী আপনার জন্য হালাল হয়ে যাবে। এটা প্রথম মাসে। দ্বিতীয় মাসে অনুরূপ এই পবিত্র অবস্থায় আপনি আপনার স্ত্রীকে যদি তালাক দেন, তাহলে স্ত্রী আপনার ঘরে থাকবে, আপনি তালাক দিলেন, স্ত্রীর কাছে যেতে পারবেন না। তখন কিন্তু নিজের যদি মনের চাহিদা হয়, উদ্রেক হয়, তাহলে স্ত্রী যদি ঘরে থাকে তাহলে উদ্রেকটা আরো বেশি বাড়বে, চাহিদাটা আরো বেশি বাড়বে। কিন্তু স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায়, তখন কিন্তু ওই স্ত্রীকে আবার ফিরিয়ে আনার এই মন মানসিকতাটা কিন্তু কম তৈরি হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন তারা যেন তাদের নিজেদের গৃহ থেকে বের না হয়, তারা এই ঘরেই থাকবে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত যে ফয়সালা রয়েছে 3 তালাক, সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা যেন তাদের গৃহ থেকে বের না হয়। কারণ একটা তালাক, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি একটা বিশেষ করে সন্তান যদি থাকে, তাহলে কিন্তু তালাকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা ঘটাটা অনেক কঠিন বিষয়, যে এই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে। কারণ বাবা তো টাকা অর্থ উপার্জনের জন্য ঘরের বাহিরেই থাকে বেশি, তো সুতরাং ঘর সামলাবে কে, এই বাচ্চাকে দেখবে কে? সুতরাং সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু একটা তালাক হয়। সুতরাং ইসলামে যে সিস্টেমে তালাকের কথা বলা হয়েছে, এই সিস্টেমে কিন্তু তালাকের সংখ্যা অনেক কমে যাবে। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তারাও নিজ গৃহ থেকে বের হবে না, তবে যদি স্পষ্ট কোনো ফাহিশি কাজে লিপ্ত হয়। স্পষ্ট ফাহিশি কাজ বলতে কি? এটা অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন ব্যভিচার। স্ত্রী যদি ব্যভিচারে লিপ্ত হয় এই সময়টাতে, তাহলে অবশ্যই গৃহ থেকে বের করে দেওয়া হবে, অবশ্যই বের করে দেওয়া হবে। কিন্তু আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন এখানে ফাহিশা মুবাইয়িনা, স্পষ্ট অশ্লীলতা বলতে বোঝানো হয়েছে যে ভাষাগত যে খারাপ আচরণ, স্বামীর সাথে খারাপ আচরণ, খারাপ গালিগালাজ করা, এই জাতীয় খারাপ ভাষা যদি ব্যবহার করে স্ত্রী, তাহলে সে ঘর থেকে বের হয়ে যাবে। এছাড়া স্বাভাবিক অবস্থায় থাকলে এই গৃহেই অবস্থান করবে। তবে অধিকাংশ মুফাসসির যেটা বলেছেন সেটাই মূল উদ্দেশ্য, যে ব্যভিচারে যদি লিপ্ত হয় তাহলে কিন্তু তাকে আর ঘরে থাকতে দেওয়া যাবে না, বরং তাকে কি করতে হবে? রজম মারার জন্য বের করা হবে। তখন রজম মারার জন্য তাকে বের করা হবে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এবং এটাই হলো আল্লাহ তাআলার সীমারেখা। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করলো, সে নিজের উপর জুলুম করলো। লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা, আপনি জানেন না এরপরে হয়তো আল্লাহ তাআলা একটা উপায় বের করবেন। অর্থাৎ আপনি তালাক দিয়েছেন, প্রথম তালাক রাগের মাথায়, দ্বিতীয় তালাকও দিয়েছেন রাগের মাথায়, কিন্তু এর মাঝেই কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি করবেন, এবং এটাই সাধারণত হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতে পরের অংশে যেটা বললেন, হতে পারে আল্লাহ তাআলা একটা সুযোগ তৈরি করবেন, উপায় বের করবেন, অর্থাৎ তালাক থেকে তালাক যেন না হয় এটার একটা উপায় বের করবেন। এই কারণে একটা তালাক যদি হয়, সবচেয়ে খুশি হয় শয়তান। শয়তান প্রতিদিন তার সিংহাসন বসায় সমুদ্রে, এবং তার সাঙ্গপাঙ্গদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এবং সবচেয়ে বেশি যেই ব্যক্তি তার নিকটবর্তী হয় সে হলো যে তালাক সৃষ্টি করতে পারে, যে আমি তাকে কখনোই পরিহার করি নাই যতক্ষণ পর্যন্ত না দুইজনের মাঝে তালাক সৃষ্টি করেছি। তখন ইবলিস ওই ব্যক্তিকে কি করে? গলায় জড়িয়ে নেয়, তার সাথে কোলাকুলি শুরু করে যে তুমি একটা বিরাট কাজ করেছো। কারণ এটা সামাজিক ফিতনা ফাসাদ, যে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, এবং সন্তান যদি থাকে সন্তানকে নিয়ে লালন পালন নিয়ে নানান সমস্যা সৃষ্টি হওয়া, এটা শয়তানের জন্য খুশির সংবাদ। আর আল্লাহ তাআলা বললেন যে একই গৃহে যদি এইভাবে থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার একটা উপায় সমাধান বের করবেন, এবং সে তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নেবে। তাহলে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে
প্রথম 2 তালাকের মধ্যে। বা ইদা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফ, যখন তারা তাদের সময় পূরণ করবে, হয় তোমরা উত্তমভাবে তাদেরকে রেখে দিবে অথবা উত্তমভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। ওয়া আশহিদু যাওয়াই আদলিম মিনকুম, তোমরা তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। তাহলে তালাক দেওয়ার সময় 2 জনকে সাক্ষী রাখবেন। আবার যদি ফিরিয়ে নেন, যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, তাহলেও 2 জন ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে হবে। ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, আর তোমরা এই সত্য সাক্ষ্য প্রদান করো। অর্থাৎ যারা সাক্ষী দেবে তারা অবশ্যই তাদেরকে যেভাবে বলা হয়েছে, যদি তালাক দেওয়ার কথা বলা হয় তাহলে যেন সেটাই বলে, এবং যদি ফিরিয়ে নেওয়ার কথা বলা হয় তাহলে যেন সেইভাবেই তারা সাক্ষ্য প্রদান করে। যালিকুম ইউআদু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইহারি উপদেশ দেওয়া হয় তাদেরকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য একটা পথ বাতলিয়ে দেয়। অর্থাৎ এই তালাক থেকে বাঁচার একটা পথ আল্লাহ তাআলা বের করেন। আচ্ছা, তালাকের ক্ষেত্রে আরেকটি মাসালা, যদি প্রথম 2 তালাক দিল, 3 নম্বর তালাক দিল না, 2 তালাক দিয়েছে কিন্তু 3 নম্বর তালাক দেয় নাই, 3 নম্বর তহুরে 3 নম্বর মাসে, কিন্তু আবার ফিরিয়েও নেয় নাই, 2 জন সাক্ষীকে বলে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম এই কথাও বলে নাই, ফিরিয়েও নেয় নাই, এইভাবে রেখে দিল। এইভাবে যদি রেখে দেয় তাহলে পরবর্তীতে যদি তারা ঘর সংসার করতে চায় তাহলে পুনরায় আবার নতুন বিবাহের মাধ্যমে তারা ঘর সংসার করতে পারবে। এখানে আরেকজন ব্যক্তির সাথে যে বিবাহ হতে হয়, তার সাথে ছাড়াছাড়ি হতে হয়, এটা শর্ত না, যেহেতু সে 3 নম্বর তালাক দেয় নাই। তো কিন্তু 3 নম্বর তালাক না দিলেও আবার ফিরিয়েও নেয় নাই 3 নম্বর মাসে, তাহলে অটোমেটিক 3 নম্বর তালাক হয়ে যাবে, তালাকে বায়েন হয়ে যাবে। কিন্তু একটা সুযোগ থাকবে পুনরায় ঘর সংসার করার, সেটা হলো নতুন বিবাহের মাধ্যমে, নতুন মহারণা নির্ধারণ করার মাধ্যমে, ওলির মাধ্যমে এই বিবাহটা নতুন করে সম্পন্ন করার মাধ্যমে তারা আবার ঘর সংসার করতে পারবে। কিন্তু যদি 3 নম্বর মাসেও 3 নম্বর তালাকটাও দিয়ে দেয় তাহলে কিন্তু আর ঘর সংসার করার কোনো সুযোগ নাই। তবে সুযোগ আছে, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে যদি বিবাহ হয়, সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় তালাক দেয়, অর্থাৎ পাঠা ভাড়া করে যেটা দেশে করা হয় এরকম না, বরং সে স্বাভাবিকভাবে তালাক দিয়েছে, তাহলে পুনরায় আবার নতুন বিবাহের মাধ্যমে, নতুন মহারণার মাধ্যমে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যদি কেউ আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ এই ক্ষেত্রে উভয় ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, স্বামীও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, স্ত্রীও ক্ষতিগ্রস্ত হবে। তবে তারা যদি আল্লাহর উপর ভরসা রাখে তাদের এই সমস্যাটা কেটে যাবে, সমস্যাটা স্ত্রীরও কেটে যাবে, আল্লাহ তাআলা এর চেয়ে ভালো স্বামী হয়তো মিলিয়ে দেবেন। তো সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা এমন স্থান থেকে তাকে রিজিক দান করবেন যেটা তার কল্পনায়ও আসবে না। যেমনটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার ক্ষেত্রে ঘটেছে, যখন তার স্বামী মারা যায় তখন তিনি খুব কান্নাকাটি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে তুমি দোয়া করো আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বামীর চেয়ে আরো ভালো স্বামী মিলিয়ে দিবেন। বললেন যে আমার স্বামীর চেয়ে আরো ভালো স্বামী পাওয়া কঠিন। তিনি দোয়াটা শিক্ষা দিয়েছেন, তিনি দোয়া করেছেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। অবশ্যই যে কোনো সাহাবীর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক শ্রেষ্ঠ। তো এইভাবে যদি কেউ আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কেউ আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলা তার ফয়সালাকে বাস্তবায়িত করবেন। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তাআলা প্রতিটি বিষয়কে একটা মাত্রা রেখেছেন, সীমারেখা রেখেছেন। অর্থাৎ এই যে বালা মুসিবত, স্ত্রী তালাক হয়ে গেল, স্বামীও একটা কষ্ট পেল, স্ত্রীও কষ্ট পেল, কিন্তু এটার একটা পরিসীমা আছে, কিছুদিন পর এটা আবার থাকবে না। অর্থাৎ সবকিছুর আল্লাহ তাআলা একটা মাত্রা রেখেছেন, নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়িজ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, তোমাদের স্ত্রীদের মধ্যে যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এটা সাধারণত মহিলাদের, বাংলাদেশিদের ৪৫ বছর বা ৫০ এর মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই সকল মহিলাদের তালাকের ক্ষেত্রে কি হবে? ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তাদের এই তারা ইদ্যত পালন করবে ৩ মাস। ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, তাহলে আপনি প্রতি মাসে মাসে কি করে দিবেন? তালাক দিবেন, কারণ এখানে তো তার মাসিক হবে না এই সিস্টেমে। ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, এবং সেই সাথে যে সকল নারীদের এখনো হায়েজ শুরু হয়নি, অর্থাৎ বিবাহ কিন্তু বালেগ হওয়ার আগে জায়েজ আছে,
খেয়াল করবেন, বিবাহের আগে বিবাহ করা জায়েজ আছে। তো যে সকল স্ত্রীরা এখনো যাদের মাসিক চালু হয় নাই, অর্থাৎ সাধারণত 12 বছর থেকে মাসিক শুরু হয়, তো এই বছরের আগে যদি কাউকে তালাক দিতে হয় তাহলেও তারাও 3 মাস কি করবে, অর্থাৎ প্রতি মাসে তাদেরকে একটা একটা করে তালাক দিতে হবে। ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদা'না হামলাহুন, আর যারা গর্ভধারিণী মহিলা রয়েছে তাদের সময় ইদ্যত হলো যে তারা সন্তান ভূমিষ্ঠ করবে। সন্তান ভূমিষ্ঠ করলে সে মুক্ত, অর্থাৎ আপনি তালাক দিয়েছেন, তাদের সময়টা হলো এই সন্তানটা ভূমিষ্ঠ করলে। কারণ এই যে 3 মাসের তালাক দেওয়া সিস্টেম, এটার পিছনে আরেকটা কারণ হলো যদি তার গর্ভে কোনো সন্তান থেকে থাকে সেটাও এই 3 মাসে প্রকাশ পেয়ে যাবে। তো যে মহিলার গর্ভে সন্তান আছে তার সন্তান তো ভূমিষ্ঠ হয়ে গেল, তার তো আর কোনো সন্দেহ নাই সন্তান থাকার পেটে। তো সুতরাং এই সন্তান যেদিন থেকে ভূমিষ্ঠ হলো সেদিন থেকে সে তার তালাক কার্যকর হয়ে গেল। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার কাজটাকে সহজ করে দেবেন। যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এটাই আল্লাহ তাআলার বিধান যেটা তিনি তোমাদের কাছে অবতরণ করেছেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যদি কেউ আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তার পাপসমূহকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযযিম লাহু আজরা, তার প্রতিদানকে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, এবং তোমরা তাদেরকে বসবাস করাও এমন স্থানে যে স্থানে তোমরা বসবাস করো, মিনুজদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ যার যে সামর্থ্য সেই অনুযায়ী সেই মানের বাসা দিতে হবে স্ত্রীদেরকে। ওলা তুদাররুহুন্না লিতুযায়্যিকু আলাইহিন, আর তোমরা তাদেরকে পীড়া দিও না, কষ্ট দিও না, লিতুযায়্যিকু আলাইহিন্না, তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য। ওয়া ইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদা'না হামলাহুন, আর যদি স্ত্রীরা হয় গর্ভধারিণী তাহলে তোমরা তাদের খরচ বহন করবে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার খরচ দিতে হবে স্ত্রীকে। যে আপনি তালাক দিয়েছেন, কিন্তু ধরেন প্রথম 3 মাসে তালাক দিয়েছেন মাতৃগর্ভে সন্তান আসার, আপনাকে এই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত 9 মাস পর্যন্ত আপনাকে তার খরচ দিয়ে যেতে হবে। ফাইন আরদা'না লাকুম ফাআতুহুন্না উজুরাহুন, আর যদি তারা তোমাদের সন্তানদের দুধ পান করায়, অর্থাৎ আপনি ছাড়িয়েও নিতে পারেন, অন্য কোনো মহিলাকে দিয়ে দিতে পারেন সন্তানকে দুধ পান করার জন্য, কিন্তু যদি এই মায়েরা তারা যদি দুধ পান করায় তাহলে ফাআতুহুন্না উজুরাহুন, তাদের পারিশ্রমিক দান করবে, অর্থাৎ তাদের যে খরচ ছিল সেটা তোমাকে অব্যাহত রাখতে হবে। ওয়া আতামিরু বাইনাকুম বিল মারুফ বিমারুফ, তোমরা নিজেদের মাঝে একটা সোলা পরামর্শ করে নাও এই ব্যাপারে, অর্থাৎ সে যতদিন দুধ পান করাবে সে ততদিন পর্যন্ত প্রতি মাসে আমি 10,000 করে টাকা দেবো, 15,000 করে টাকা দেবো, এরকম একটা সমাধান করে নেবে। ওয়া ইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহু উখরা, আর যদি তোমরা এই যদি কঠোর কঠোর আচরণ করো, অর্থাৎ কেউ কাউকে ছাড় দিতে না চায়, স্ত্রীও ছাড় দেয় না যে না তার সন্তানকে আমি কেন দুধ পান করাবো, এরকম যদি হয় তাহলে অন্য কোনো মহিলা তাকে দুধ পান করাবে। লিউনফিক যু সাআতিন মিন সাআতি, যার যে সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী যেন তারা ব্যয় করে। ওমান কুদিরা আলাইহি রিজকু, আর যার রিজিকটাকে সীমিত করে দেওয়া হয়েছে ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, তাহলে সে যেন তার সাধ্য অনুযায়ী আল্লাহ যে সম্পদ দান করেছেন সেটা যেন ব্যয় করে। অর্থাৎ স্ত্রীদের জন্য, সন্তানদের জন্য যার যে সামর্থ্য আছে, যদি কেউ অর্থবিত্তশালী হয় তাহলে সেই অনুযায়ী সে অর্থ ব্যয় করবে, আর যদি কেউ দরিদ্র হয় সেই অনুযায়ী সে অর্থ ব্যয় করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সায়াজআলুল্লাহু বাদা উসরি ইউসরা, অচিরেই আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্তের পরে সহজ করে দেবেন। ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি আহাসাবনাহা হিসাবান শাদীদা, অনেক জনপদবাসী তারা আমার নির্দেশনাকে, তাদের রবের নির্দেশকে তারা অমান্য করেছিল এবং রসুলগণকে অমান্য করেছিল, তখন আমি তাদের কঠিন হিসাব নিয়েছিলাম। এবং ওয়াযাবনাহা আযাবান নুকরা, এবং তাদেরকে আমি অনেক যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দিয়েছিলাম। ফাযাকাত ওয়াবালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, এবং তারা তাদের কৃতকর্মের স্বাদ পেয়েছিল এবং তাদের শেষ পরিণাম ছিল ধ্বংস, অর্থাৎ সর্বশেষ তারা ধ্বংস হয়েছিল। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব,
সুতরাং হে বিচক্ষণ ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযীনা আমানু কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা। হে বিচক্ষণ ব্যক্তি মুমিন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের কাছে জিকির অবতীর্ণ করেছেন, উপদেশ বাণী তথা কোরআনকে অবতীর্ণ করেছেন। রাসূলান ইয়াতুলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত, এবং আল্লাহ তাআলা তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তোমাদের কাছে আল্লাহ তাআলার আয়াত পাঠ করে শোনান, তেলাওয়াত করে শোনান, যেগুলি হলো স্পষ্ট। লিউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তিনি তোমাদেরকে তথা যারা ঈমানদার এবং সৎ আমলকারী তাদেরকে যেন অন্ধকার থেকে আলোর দিকে যেন তিনি পথ দেখাতে পারেন। এই কারণে তিনি আল্লাহ তাআলা তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, সৎ আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা আবাদা, তারা তথায় চিরস্থায়ীভাবে বসবাস করবে। কদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাআলা তার রিজিককে অনেক সম্মানিত রিজিক দান করেছেন। অর্থাৎ যাকে আল্লাহ জান্নাত দান করবেন তার জন্য উত্তম সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন, আল্লাহ তাআলাই আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই ৭ আসমান এবং জমিনের মধ্য থেকে অনুরূপ ৭টি জমিন সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, তাদের মাঝে আল্লাহর নির্দেশ অবতারিত হয়। তাহলে ৭ আসমান ৭ জমিন, এর মাঝে আল্লাহ তাআলার নির্দেশ অবতরিত হয়। লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানো যে আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাশীল। ওয়ান্নাল্লাহা কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ তাআলা সকল বিষয়টাকে তিনি তার জ্ঞান দ্বারা আয়ত্ত করেছেন। তো এখানে ৭ আসমান ৭ জমিন। তো জমিন হলো আমাদের এই পৃথিবী যেমন একটা জমিন, যেখানে সবুজ সমারোহ, গাছপালা, তরুলতা, এরপর অক্সিজেন, পানি, সাগর, মহাসাগর ইত্যাদি রয়েছে, জীবজন্তু রয়েছে, বৃক্ষ রয়েছে, ফল মূল ফসল ইত্যাদি হয়। এরকম বৈশিষ্ট্যমূলক আরো ৬টি পৃথিবী রয়েছে। এরকম বৈশিষ্ট্যমূলক, এমন না যে জমিনের ৭টি তবাকা, অর্থাৎ এই যে মাটি, এটার মতো অনুরূপ ৭টি তবাকা, এরকম না, স্তর না, বরং এই পৃথিবীর মতো আমাদের যে পৃথিবী একটা গ্রহ, এরকম আরো ৬টা গ্রহ রয়েছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি ১ বিঘত সমপরিমাণ জমিন কোনো ব্যক্তির অবৈধভাবে দখল করে, কিয়ামত দিবসে তার উপর এই ৭টি পৃথিবী চাপিয়ে দেওয়া হবে। ৭টি পৃথিবী তার উপর চাপিয়ে দেওয়া হবে, এটা তাকে বহন করতে হবে ১ বিঘত সমপরিমাণ জমি অবৈধভাবে দখল করার কারণে। তো এখান থেকে বোঝা যায় যে এই পৃথিবী যেমন একটা গ্রহ, এরকম আরো ৬টা গ্রহ, এরকম ভূখণ্ড আল্লাহ তাআলা আরো ৬টা সৃষ্টি করেছেন, সেই সম্পর্কে আমরা জানি না। এবং সেখানে মাখলুক আছে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, তাদের মাঝে আল্লাহর নির্দেশ অবতারিত হয়, আল্লাহ তাআলা নির্দেশ ওহী পাঠান। তো কিন্তু তারা মানুষ না, অর্থাৎ অন্য কোনো মাখলুক হবে, কারণ মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পৃথিবীতে, যেখানে আমরা এখন আছি বসবাস করি, এই পৃথিবীতেই পাঠিয়েছেন। অন্য কোনো পৃথিবীতে মানুষ নেই, কিন্তু সেখানে আল্লাহর অন্য মাখলুক আছে, অর্থাৎ ফেরেশতারা আছে, এটা আমরা সবাই জানি। সব আসমান সব জমিনেই আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন। অন্যান্য মাখলুক থাকতে পারে যেটা আমাদেরকে অবহিত করা হয় নাই, তবে মাখলুক রয়েছে যেটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহ তাআলা যে সকল বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, তালাকের বিধান যেভাবে দিয়েছেন সেভাবে তালাক দেওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার আহকামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।